গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। গতকাল থেকে রাত অবধি বৃষ্টিটা বন্ধ ছিল, আজকে সকালে হঠাৎ আবার ঝমঝম করে বৃষ্টিটা হয়ে গেল। এখনো মেঘ করে আছে, যা গরম হচ্ছে, বৃষ্টি আবার আসবে মনে হয়। আমি বাজারে চলে এসেছি, মাছটা কেনা হয়ে গেছে, মাছের এখান থেকে একটু সবজি কিনবো। মাছের মেলাটা আজ থেকে উদ্বোধন হওয়ার কথা ছিল, সম্ভবত আগামীকাল থেকে হবে। ঘুরে দেখে এলাম, এখনো ঘরগুলো কমপ্লিট হয়নি, দোকান যেগুলো হবে। হ্যাঁ, শোনো না, ওই যে কদিন বাঁধতে হবে ডাঁটা ডাঁটা ডাঁটা। তো মাসির এখান থেকে একটু কচু নেব, একটু উচ্ছে নেব। তো সকালে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। এখানে মুসুর ডাল হয়েছে, খেয়ে বেরিয়েও গেছে ছেলেরা বেশিরভাগ। এখানে ভাত আছে, এখানে বেগুন ভাজা হয়েছিল, আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে সর্ষে বাটা দিয়ে। আর এখানে আমাদের দুজনের জন্য মাছের ঝোল করেছে, পটল, মুখি কচু, পেঁপে, আলু আর মাছ, কিছু চিংড়ি মাছ আছে আর পোনা মাছ রয়েছে, দিয়ে ঝোলটা দুজনের জন্য বানিয়েছে। আর এখানে একটু চাটনি রয়েছে আমাদের। তো আজকে রান্নাটা তো কমপ্লিটই হয়ে গেছে পুরোটাই। এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ করেছে। এটাই মোটামুটি এবেলা রান্না হয়েছে সব। বেশিরভাগ ছেলেরা খেয়ে তারা কলেজে বেরিয়ে গেছে, আর একজন দুজন বাকি আছে, 2-3 জন, ওরা সেকেন্ড হাফে যাবে। ওরা কলেজে চলে গেছে, এই যাবে, খেয়ে দিয়ে সেকেন্ড হাফে যাবে। বাকিরা তো বেরিয়ে গেছে। তো এই মোটামুটি এবেলার রান্না। সন্ধ্যাবেলা আবার যা হবে সব শেয়ার করব আপনাদের সঙ্গে। সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ আগে। আজকে রাত্রে হচ্ছে ডাল, ডালটা হয়ে গেছে, আর ডিমের অমলেট হবে, খাওয়ার আগে গরম গরম ভাজবে।
আর হচ্ছে মুখি কচু আলু দিয়ে কচু আলুর দম, দারুণ সুন্দর লাগে খেতে। তো মশলাটা বানাচ্ছে আদা পেঁয়াজ রসুন টসুন দিয়ে। এতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, দিলে টেস্টি হয় খুব। আলুগুলো এখানে সেদ্ধ করে নিয়েছে, গাঁটি কচু বা মুখি কচুগুলোও সেদ্ধ করে নিয়েছে। এই মশলাটা এখন বানাচ্ছে আস্তে আস্তে। তো পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে মশলাটাকে ভেজে কষে নিচ্ছে ভালো করে। এরপরে মশলা দেবে, মশলাটা দিতে এখনো দেরি আছে, আর এটা ভালো করে ভাজা ভাজা করে নেবে আগে। আদা পেঁয়াজ রসুন টমেটোটাও খুঁতি দিয়ে চেপে চেপে পেস্ট করে নিচ্ছে। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। মোটামুটি আদা পেঁয়াজ রসুন টমেটো এটা রেডি হয়ে গেছে। এবারে মশলাগুলো দেবে, মশলাগুলো দিয়ে দিচ্ছে। লঙ্কাগুলো দিল, সাধারণ লঙ্কাগুলো ও কাশ্মীরি লঙ্কাগুলোও দিল। এবারে সাধারণ লঙ্কাগুলোটা দিচ্ছে। এবারে হলুদ গুঁড়ো পড়ছে, মোটামুটি ধনে জিরেগুলোও দেওয়া হয়ে গিয়েছিল আগে। এবারে আর একটু ভালো করে কষে নেবে। আলুগুলো পরে দেবে, আলুটাকে মশলাটা ভালো মতো এবারে আলুগুলো দিয়ে দিচ্ছে। প্রথম আলুগুলো দেওয়া হলো, কচুগুলোও দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেবে। মোটামুটি মেশানো হয়ে গেছে। এবারে একটু কষবে ভালো করে, তারপরে জল দেবে।
আমাদের কচু আলুর দমটা রেডি হয়ে গেছে একেবারেই। শেষে একটু ভাজা মশলার গুঁড়োতে ছড়িয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাও বন্ধ করে দিল, ভাতটা এখনো একটু বাকি আছে। ফ্যান জ্বালাবো। আর একটু পরে ফ্যানটা গালানো হয়ে যাবে। এবার আমরা দুজনে একটু চা খাবো। দুধ চা গরম করবে, দুধটা বার করেছে, প্যাকেট কেটেছে আর কি। দুজনের জন্য এবার একটু চা করবে, একটু চা বিস্কুট, ওটাই টিফিন দুজনের। তো মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে গেল। যখন ছেলেগুলো খাবে বা খেতে বসবে তখন ওদের ডিমের অমলেটটা ভেজে দেবে গরম গরম। একটু চাটা বসাবে, জল রেডি করছে, চাই। ভাতটা হয়ে এসেছে অবশ্য, খুব বেশি দেরি আর নেই। দুধটা গরম করবে, ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছে। দুধটা গরম হয়ে গেলে তারপরে চাটা বানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিমটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।